Hi, Assalamualaikum everyone. Welcome to our live. I hope everyone is good. সবাই একটু ট্যাপ ট্যাপ করেন তো, লাইভটা শেয়ার করেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমার নেটটা ঠিকই আছে? আমার নেট ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো। ইয়েস, হাই ডিয়ার, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। আমার নেট ইজ ভেরি প্রবলেম। আজকে রাজকুমারের দোয়া কবুল হয়ে যেতে পারে, না কাজ বানসি পড়ে যায়, এটা যাইতেও পারে। সো ইট ইজ। আপনার নেট ঠিক আছে? ধন্যবাদ। কোথা থেকে যুক্ত হয়েছেন? হ্যাঁ, ইয়েস, নেট ঠিক আছে। পিক আপ নিজে থেকে কমেন্ট করেন। ওকে, আমার বান্ধবীরা করে এলে আপু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাই আপু, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মনির হুসাইন, একটু ল্যাপটপে ট্যাপ করেন প্লিজ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মূলত লাইভে আসছি আমার বান্ধবীদের জন্য, ঠিক আছে? সো ইনকাম তো করতে পারি না, ইনকাম করার জন্য আসি নাই। আমি যাই ইনকাম করি আলহামদুলিল্লাহ, ইটস এনাফ ফর মাই। সো এই আর কি। ওকে, কোন সময় এটা পড়া যায় দেবো, বয়ে আসি। কেউ বাজে কমেন্ট করবে না, ঠিক আছে? বাজে কমেন্ট করার জন্য, পড়ার জন্য আসি না, ঠিক আছে? আর আমার খাওয়া দাওয়া কাম নাই বাজে কমেন্ট করবো। তবে তোমরা খারাপ কমেন্ট করলে এই লাইভটা থেকে বিতাড়িত হবে শয়তানের মতো, দুশ্মনের মতো। সো এটা করা তো ঠিক না, তাই না? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মনির, হ্যাঁ আমি দুবাই না আবুধাবিতে থাকি। কিছু কিছু কমেন্ট, জি সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। হারিয়া হ্যালো এভরিওয়ান, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। আমি মূলত আসছিলাম আমার বান্ধবীর সাথে কনভারসেশন করতে, বুঝছেন? তো আমার বান্ধবী তো লাইনে নাই, ঘুমিয়ে গেছে মনে হয়। ওই 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 তার আমার দুইটা ফুল আছে। এই যে আজকে দুইটা ফুল নিছে, ঠিক আছে? তো তোমাদেরকে ফুল দিতে পারবো, এগুলো তাজা আমার গাছের ফুল, ঠিক আছে? সবাই রিয়াপুর কাছে লাইভটা শেয়ার করো না, পাগল ধরছে। না, পাগল তো মনে হয় আমারও ধরছে, না হলে কি বউ সেই যে লাইভে আসি? হ্যাঁ, মনে হয় তো আমিই পাগল। হুম, এইগুলো পচা ফুল। আচ্ছা, হ্যাঁ সত্যি কথাই বলছে। ও আপনাকে দেখি তো আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। তাই? না, প্রেমে পড়লে কোনো কাজ হবে না। তোমরা শোনা, এই ফুলগুলো আসলে অনেক কষ্ট করে আমি ফুটাইছি, ঠিক আছে? সো এগুলো কাউকে দেওয়া যাবে না, নিজের কাছে খুব যত্ন করে রাখতে হবে, ঠিক আছে? এই নয়নমান, আপনি চলে যান,
আর যদি ভালো না লাগে তাহলে এখানে বসে থাকে, আপনার ইচ্ছা। ভালো না লাগলে চলে যাও, সমস্যা কি? ইটস নট প্রবলেম। ওকে, ওয়ালাইকুম সালাম। সবাই একটু ট্যাপ ট্যাপ করো। হ্যালো গাইজ, সবাই একটু ট্যাপ ট্যাপ করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মুরাদ। পারবেন না? ভাইয়া একটু ট্যাপ ট্যাপ করো, মুরাদ একটু ট্যাপ ট্যাপ করো, লাইভটা একটু শেয়ার করো। ওকে, একটু ট্যাপ ট্যাপ করো, নয়ন একটু ট্যাপ ট্যাপ করো। ওয়ালাইকুম সালাম। এখানে যে আপনি আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন? আমি আপনাকে কি দিব? হুম, বলেন। আপনি যে আসছেন এখানে, আপনি কি নিয়ে আসছেন আমার জন্য যে আপনাকে ট্যাপ ট্যাপ করলে আমাকে দিতে হবে কিছু? ওয়ালাইকুম সালাম। ট্যাপ ট্যাপ করলে আপনার লেভেল বড় হবে আর আমার আইডিটা ফলো হতে যাবে, এটাই আর কি। আর কিছুই পাবো না। আপনারা মনে করেন এই ট্যাপ ট্যাপ দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাবো, আসলে তো বিষয়টা তেমন না। সৌদি প্রবাসী মেয়ে, ওয়াই আর ইউ ক্রাইং? কাম অন, আই ডোন্ট নো হু আর ইউ। হ্যাঁ, সবাই ট্যাপ ট্যাপ করো, সবাই একটু ট্যাপ ট্যাপ করো। 1000 তো হয় নাই, আর আমি চলে যাবো, ঠিক আছে? আই ডোন্ট হ্যাভ টাইম, আই ওয়ান্ট টু ইউ কেয়ার 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 কেয়ার, আই ডোন্ট লাইক ইট। ওয়েলকাম। আমার বান্ধবী চলে আসছে, বুঝছিলেন না আমি কেন আসছি? আমি মূলত আমার বান্ধবীর জন্যই আসছি, ঠিক আছে? আমার ওয়েলকাম। আল্লাহ গো আল্লাহ। আজকে রাজকুমারী কই গেল? হ্যাঁ, রাজকুমারী কি গো? আপু, নেটের সমস্যা নাকি তোমার? আল্লাহ। এলি আপু, হোয়াট ইজ দ্য প্রবলেম ইউ? হ্যালো ভাইয়া, কেমন আছেন? নেট চেক ও প্রেমের কথাবার্তা। এলি আপু গো, তোমার নেটের সমস্যা নাকি? আল্লাহ, সবাই একটু ট্যাপ ট্যাপ করো না প্লিজ। ট্যাপ ট্যাপ করলে আমার নেটওয়ার্কটা সমস্যা দূর হয়ে যাবে। ওয়ালাইকুম সালাম। হাসুকা, দাঁড়াও। টানতেছি, দেখো তো।
ওয়ালাইকুম সালাম। কেমন আছো আপু? কই তুমি? মিউটে মিউটে থাকবা? ওকে, থাকো, একটু ট্যাপ ট্যাপ করো। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। করেন। আর ভালো খবর, আপনার কিতা খবর? ভালো আছেন নিজে আপনি? কিতা করুন, খাইছেন নি? আপনার মাতা পিতা কিতা করুন, সকলোই ভালোই নি? আপু, আপনি এটা করুন একটু। What is the problem, you? You come your own ID, please. Hello, dear. গলতা ভালোই আছো? এটা কে আরবি? এবিডি নিয়ে আমার আবার কলে টান মানে খেলবার লাগিয়া, তাহলে তো মোর খবর আছে। আলহামদুলিল্লাহ, আমার সবাই ভালো আছে। কোন দেশে থাকো? সিঙ্গাপুর আমরা 5টার সময় পারতেছি না, আর তুমি রাত জেগে বসে আছো। টানতেছি তো গো, আসো। আল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, এত শেয়ার দিতেছি আমি, এই যে কি খুশি হয়েছে তুমি আইছো। আজকে দেখি একদম লাল টুকটুকে বউ, হ্যাঁ কিউট লাগতেছে মাশাআল্লাহ। তোমার দেখার মধ্যে কিন্তু সাজছি, আমি জানো না মানুষ কত মানুষের কত দেখা বেলা সাজে, আর আমি তোমার দেখালে সাজছি। অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুম, সুন্দর লাগতেছে না ভাই আজকে? হ্যাঁ, নতুন বউ লাগতেছে না? নতুন বউ, বউ সাজলে আমার সুন্দর লাগবো? হুম, অনেক। এই যে চুরি, সব বাংলাদেশি, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। ও, আপনি যে বলছিলেন ওই যে আপনার এই খালাকে শাড়ি দিতে, এই শাড়ি দিছে? হ্যাঁ, এ কবে পেয়েছেন আপনি? কালকে এদের দিয়ে গেল আমার বোনে। আপু তাহলে তো এমনি দেখাই লইব না, আপনি এক জায়গায় মোবাইলটা রেখে দাঁড়ান, শাড়িটা একটু দেখি পরাটা। আমি তো শাড়ি তেমন ভালো করে পরতে পারি না, এইটা কিছু নর্মাল শাড়ি, আমার কাছে নর্মালি ভালো লাগে। ওয়াও, এগুলো সুন্দর তাঁতের, লাগতেছে তো, নববধূ লাগতেছে। তাঁতের সুতি শাড়ি, তারা হুম, দেখি। ছিঁড়েই তো নষ্ট হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, শাড়ি পরা তো সুন্দর হয়েছে। চিকুন চাকুন মানুষ না, পরলে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। ব্লাউজটাও তো সুন্দর, ব্লাউজও বানাই দিছে। এটার সাথে মিল করে না আপনি বানাইছেন? না না, ব্লাউজ দেশেতে বানাচ্ছি, আমি বানাবো এই শাড়ি দিয়া, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। শাড়ি দিয়ে বানাবো আমি। বেনারসি শাড়ি পরা ভাগ্য না। হুম, শাড়িটা তো সুন্দর হয়েছে। শাড়িটা আর নর্মাল। যে সন্ধ্যাবতীর জন্য কোনটা আনছে? হ্যাঁ, শাড়িটা এটা নর্মালের মধ্যে, বুঝছো আপু, এমনি সুন্দর আছে, ঠিক সুতি হয়ে আছে, যাবে, সমস্যা নাই। আরাম আছে পরতে। হুম, ঠিক হয়ে যাবে সন্ধ্যাবতী, তাড়াতাড়ি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। কি শাড়ি ওই যে পরতে মা আমার জান আসছে, কি? ই দিছে,
সুন্দর হয়েছে শাড়িটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানাইছে। হ্যাঁ, শাড়ির রংটা অনেক সুন্দর, সুতি। একদম ফর্সা লাগতেছিল শাড়িতে। ভাবি, আমার নেট সমস্যা। তুমি কেমন আছো ভাবি? হুম, ভাবি কেটা গো? মাশাআল্লাহ। আমরা এই দেয়াপুর মাশাআল্লাহ শেষে তো নাই বেরি। আর এটা টান দে, এই দেখে না। আমার নেটের সমস্যা হচ্ছে আপু। কি অবস্থা হোস্টিং? খাওয়া হয়েছে নি? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? সালাম নিতে পারবো এটা না, আমার জান। আম খাইতেছে। সমস্যা নেই, তো কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে নি? হ্যাঁ হয়েছে, খাবার দাবার এখন তো সব হয়েছে আলহামদুলিল্লাহ। আমার লাইনে অনেক সমস্যা, কথা শুনি না। সব হয়েছে। অনলাইনে তো সমস্যা হইবই। এই দেয়াপুর নেটে আজকে সমস্যা। লাল দাগ বাইসা রয়েছে, হুম। লাল দাগ বাইসা রয়েছে। হ্যাঁ। লাল শাড়ি পরবে না? আচ্ছা, লাল শাড়ি, আপনি কি মেয়ে মানুষ নেই? লাল শাড়ি একটু দেখলে আপনার বিয়ের কথা মনে হয়। ও তুমি কাপড় পরছিস কা? হ্যাঁ, কাপড় পরছি। আমি এমাত্র দেখছি, আমি ভাবছি কি ওর না পরছিলা, ওর না লাল ওর না। ওই আর পরে নিচে দেখি দেন ওই কাপড়ের রাস্তা আছে না, এটা আপু কই গো তুমি? এই তো তোমার লাগে ফুল রাখছি। দোলা বাইরে দাও গা, ভালো এবার। ওয়ালাইকুম সালাম। সবাই যে ট্যাপ ট্যাপ করো না গো। আপু আমার লাইনের সমস্যা, আমি কিছুই শুনতে পাচ্ছি। ওয়াহ, ফুল, লাল ফুল। ফুল সুন্দর, নামই সুন্দর আজকে। আমার লাইনের সমস্যা, আমিও ট্যাপ ট্যাপ করতেছি। আরে ভাবি, তুমি 9 লেখো। কয়দিন ধরে আপনি খালি আপনি শাড়ি পরতে মন চায়, খালি আপনি শাড়ি পরতে মন চায়, জানি না কি হয়েছে, আমার মনের মধ্যে কি হয়েছে, আপনি সুন্দর। খালি শাড়ি পরতে মন চায়। তোমার শাড়ির লগে মিলছে, তোমার সবকিছুর লগে মিলছে, হুম। চুরি টুরি সব একসাথে, সমস্যা নেই। একটা ছবি তোলো তো, স্ক্রিনশট মন দাও চায় আপু। বউ হইতে, আপনার মন বউ হইতে চাইতেছে আপু। আমি স্কিন টিসি মারতে পারি না বুঝছো, আমার এনে স্কিন হয় না। ওই কেমনে তুলতাম আমার ধরেন না, কয়টা ছবি তুলে ফেলেন না মাহমুদ আপু, অনেক সুন্দর লাগতেছে। আপনি কয়টা ছবি তুলে ফেলেন, এই যেভাবে ফুল নিয়ে আসেন না, ঠিক ওইভাবে কিছু ছবি তুলে ফেলবেন, ঠিক আছে, লাইভ শেষ করে। কোথায় তুমি তুলো না, স্ক্রিনশট আর পরে আমার দিও। অনেক ভিডিও ছাড়তে দিলে অনেক ভালো হইব। ঠ্যাঙের নেট আজকে সমস্যা হয়েছে আমার। ভাবি, তুমি আমার বাইরে অনেক দিবা লাইয়া। আচ্ছা বাইরে তুলতাছি আমি। একটা স্ক্রিনশট হ্যাঁ দিও। সবাই তুলেন, তুইলা সবাই, আমার তো সমস্যা, সবাই তুলেন, আমিও তুলতাছি। পরে আর স্ক্রিনশট মাইরা তারপর দিবেন ইনবক্সে। সত্যি কি এমনি দিবা? হুম। সবাই তুলেন। আমার স্কিন হয় না, আমার এই মোবাইলে স্কিন হয় না, স্কিন মারতে যায় হয় না। দুই সাইডে দুই ফুল, পাগলের মতো দেখা যায়, বুঝতো না? সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ফুলটা লাল টকটকে, আমার থেকে সবকিছুর থেকে তোমার ফুলটা আমার ভাল লাগছে, তুমি ফুলটা দিয়া দাও। তোলো একটা স্ক্রিনশট দাও। আমি আমি কেটে আবার আসি মারতে মাহমুদ পারি আপু, না আমার শয়তান লাইনের বেটিটা, সমস্যা। আমি কোন সীমিত করতেছি স্কিন হয় না, স্কিন হয় না, শয়তান বেটি আমার করতেছে, আমার আর কল লাগতো না, আমি নিজে উঠে লাইলাম, মানে হয় না তো, ওইলে তো ভিডিও তো সাইডে দিতাম, বাইরের করা দিতাম। আল্লাহ, ও আমার বাপিটাকে লগা গো, বাপিটার নাও নাও। এটা কি দেশে দেখা ফোন আনছিলাম? দেশে থেকে আনছি। ময়দা সুন্দরী, ময়দাটা তো মাখি নাই, তবে ফিল্টার দিছি, ময়দা নাই। ময়দা is very expensive, we can't buy, you know, we don't have boyfriend and don't have husband, who will buy for ময়দা, হ্যাঁ?
Moida is very expensive. We can't buy. Sorry, dear. আদি বেবি তোমার আছে কি তাইছে আমার ননদ এসে যে এই কারণে আমার লাইনে খেলে গুতাগুতি করতেছে আজকে ননদ হলে কথা বলতে দেবো না রাজকুমারী গেছে গা। ও তুমি ননদ তো লাগে এটা কত কবার দেখলাম তো তুমি কিতা কমো লাইনে রে বোন অনেক সমস্যা লাইনে। তো ভাবি কেমন আছো কি করো আলহামদুলিল্লাহ বোন ভালো আছি, তুমি ভালো আছো? পরিমণি না, সবাই ট্যাপ ট্যাপ করেন। আলহামদুলিল্লাহ ভাই কেমন আছে ভালো আছে নি আলহামদুলিল্লাহ। আকাশ ভাই হ্যাঁ ভালোই আলহামদুলিল্লাহ। এই মাহমুদ আপু আপনি যে যেভাবে ফুল টুল ধরছেন না সেম লাইফ শেষ হয়ে এইভাবে আপনি ছবি তুলবেন কয়টা? এই যে এই গোলাপ ফুলটা যে মুখের একলা একলা ছবি হয় না, আর ওই যে লাইভের ফিলটা সুন্দর, কি সুন্দর লাগে। এখন তুললে ভালো হইতো, আমি পারি না তো। ভাবি তুমি তো মুরগির হুন্দাতে ডিম পারে, তুমি তো মানুষ ছেড়ে দাও, এটা কি লেখা হ্যাঁ এটা সুখ পাখি আপুরে ছাইরা দিছি। আমি আজকে সুন্দর লাগতেছে মাহমুদ আপুরে দেখে, আমার শাড়ি পরতে মন চাইতেছে, হাতে চুড়ি পরতে মন চাইতেছে। ভাবি পিন্দালো কপালে কি ভাবি পিন্দালো পিন্দা তো আরে বোন বাংলাদেশে যাইতে মন চাইতেছে, এনে মন মতো কিছু করন চাইতেছে না। মেকআপ টেকআপ পরে শাড়ি বাইরে যাও, ভাইয়ার সাথে শাড়ি টাড়ি পরে মেকআপ পরে যাইবা, ছবি তুলবা, ভিডিও করবা, সমস্যা কি? সৌদি আরবে শাড়ি পরে বেরিতাম, এদিকে তো সব সৌদি বাড়ি না, করে তাকাই থাকবো। মাঝে মাঝে অন্য বোরকা পড়লে না ওরা করে তাকাই থাকে, আবার হাসে, আমি দেখি দেখি তাই কয়েকটা স্ক্রিনশট দাও তো। দিতেছি। এই যে এইভাবে শুনেন, এক হাতে আপনি মোবাইলটা ধরবেন, আমি কিভাবে ছবি তুলি, এক হাতে মোবাইল ধরবেন আর এক হাত দিয়ে যে ফুল এভাবে রেখে ছবি তুলবেন, বুঝছেন? আজকে ছবি না তুললে আপনি মিস করবেন, কারণ আজকে আপনি যেই ছবি তুলবেন সেটাই সুন্দর হবে। ফুল এইভাবে ধরবেন, যেভাবে ধরছেন সবভাবে ধরবেন। এই হিমেল তুমি তুলবা কিনা, তাহলে আমি রেডি হইবে। ও ভালো কথা, আপনার ঘরের ওই যে ওই মাইয়াগুলা কই, ওদের দিয়েও তো আপনি করা ছবি তুলতে পারেন। আরে বাড়িতে তো বুঝো না, আমি বাইরে গেলে তো ভিডিও টিডিও করতে পারতাম, জায়গা সুন্দর আছে না, তবে মানুষ ইয়া না, সুখে আছে না সবাই। ননদিনী শাড়িটা সুন্দর হয়েছে না, কালারটা কালারটা সেই সুন্দর। আরটা গিয়ে ব্লু, আরটা ইয়ে কিনছি তো অন্য কালার, কি জানি কই নীল কালার। নীল, নীলেও সুন্দর লাগবে, লালেও সুন্দর লাগতেছে। কালারগুলো শাড়ি দেখতে আমার শাড়ি পরতে মন চাইতেছে, কিন্তু শাড়ি নেই। তুলছো ইমেলটা কই রে? তুইলা ফায়দা হইতো না আপু, কারণ হচ্ছে এই যে আমরাও সাথে উঠে যাব, সমস্যা কি? তাইলে আমি তুলতে পারি, সমস্যা নেই। পয়সা আর তোলা লাগবে না, ভিডিও আছে, ভিডিও রেকর্ড আছে। আপনি নিজে কয়টা ছবি তুলেন? তোমাদের দিছি গো, সুন্দর এটা দিস ভাই। আরে আজকে তো সব পোস্ট সুন্দর লাগতেছে না আমার আপু? দেবী দেবী লাগতেছে না? হুম, আপনি তো লাল চুড়িও পরছেন সাথে, একটা টিকটি হইলে ভালোই হইতো, হোয়াইট কালারের। মাহমুদা ওয়াও, আজকে ওয়াওই লাগতেছে সত্যি কথা। টিকটি পরলে অনেক সুন্দর লাগতো। এই দাঁড়াও, আমাদের তো টিকলি আছে না? এই দাঁড়াও, কি গো ননদিনী, নতুন বউর মতো দিয়ে লগে ব্যাগ রেখে দিছে। নতুন বউ যেমন পরের দিন ওই যে ঘুরতে টুরতে যায়, পরেন দি। এটা সুন্দর লাগবো। সুন্দর তো লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার সে ঠিক মতো, এবার তো বিয়ার বউ লাগতেছে বোন, এবার তো নববধূ লাগতেছে না। তুলা কেটে আসতো ঠিক হও, আমরা বিয়ের সাথে করা মাছ কেন এখন ঠিক আছে না? এখন লাগতেছে যে বিয়ে সাথে হইব, আমি বিয়ে করব। আচ্ছা আপনি বিয়ে করবেন না? এটাই ভালো লাগবো না। না, এটা দিয়ে 8 টেবিল লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আসলে সুন্দর লাগতেছে, কারণ এটা গোল্ডেন কালার, পাইটটা গোল্ডেন কালার, মানে পুরো বিয়া বিয়া ই লাগতেছে। আর আমার ফুলটা দিছে মনে হয় জামাই দিছে, ফুল এরকম লাগতেছে, বউ হাতে ধরে রাখছে। তুমি রাজি আছো? হ্যাঁ, আমার আর ই আসছে ভাবি, তোমার আদরের দেবরটার কথা। ও আমার আমার বোনের দিকে নজর দিন না, এমডি ইসলাম ভাই, কাজ হতো না। আপনার বাড়ি কুমিল্লা, হের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বুঝছেন কিন্তু। এখন ঠিক আছে। মামা আপু, আপনাকে একটা জিনিস খেয়াল করছেন? কি আগে থেকে একটু মোটা হয়েছেন, ভালো লাগতেছে। আপনার তো মোটাতে তো ভালো লাগে। ওয়ালা হুম, মোটা হইতেছেন বোন, ভালোই মোটা হইতেছে, কিন্তু এরকম থাকেন, বেশি কিন্তু হইতে চান না। মোটা এখন না, যেমন সুন্দর লাগতেছে। আমি ভাত খাইছি, রাতেও ভাত খাই, দুপুরেও ভাত খাই, আর আমি যতটুকু আরে মাশাআল্লাহ, তাহলে আজ কাম শেষ। ও তো বউ সাজে আছে, জামাই দরকার না? হ হ ভাই, জামাই তো দরকার। আমি জামাই খুঁজতেছি। আমার বোনের সাথে বিয়ের সাথে কারে দেওয়া যায় দেখি, বিয়ে বাড়িয়া কোথায়? আপনি বিয়ার প্রস্তাব পেয়ে যাবেন আজকে ভাই। আপনি যদি বিয়ে বাড়ির প্রস্তাব দেওয়া হয়, ভাবি, তুমি যা বলবে তাই মেনে নেব, তোমার কথা কখনো আমি ফেলবো না। যে হ্যাঁ, আমার বোন দেখা আমার ইয়ের পছন্দ হয়ে গেছে। আজকে এই ফুল ভালো লাগতেছে না আপু, লাল ফুলটা সুন্দর লাগতেছিল, গোলাপ ফুলটা অনেক কিউট লাগতেছিল, গোলাপ ফুল। আমার আজকে যেমনি তো এমনি তো ছবি সুন্দর হবে আজকে। ছবি সুন্দর হবে, তবে ছবি তোলার মতো কেউ না। নিজের আমার ছবি ছবি আমি নিজে একাই উঠাইতে তুলি। পারবা, তুমি মোবাইল এক হাত দিয়ে ছবি উঠাবা, আর এক হাত দিয়ে মোবাইল ধরে রাখবা। হ হ, আমিও তো এমনি তুলি। এই কি হয়, একজন আজকে মিস করে না, মাহমুদ আপনার একটা আই লাভ ইউ মারেন, নইলে আজকে বেচারা বউসাজ বৃথা যাইব। কেউ তো প্রপোজ করেন, একটা আই লাভ ইউ মেরে দেন। আইসক্রিম মারলে চলবো? হুম, সবাই ট্যাপ ট্যাপ করো। কবি কি আসলে হইব, একটা আই লাভ ইউ মারতে হইব সবার। আমি তো বলছি আমি আছি। আচ্ছা, আপনি বললে আসি হইব, আপনার চেহারা দেখা যেতেছে না। বেটা বেটা নাম দিয়ে কয় কি আমি আছি। আরে বেটা আই লাভ ইউ বেবি তো হইব না, আই লাভ ইউ মারতে হইব আজকে। একটা ই মারতে হবে, গিফট মারতে হবে আজকে, আই লাভ ইউ। কে মারবেন মারেন। এত সুন্দর করে বউ সাজিয়ে আছে, আমি যদি আই লাভ ইউ না মারে, বউর ইজ্জত শেষ। মারতে হইব। ইয়ারে করো, এই এই তো শেষ হয়ে গেলে বাগানে তো অনেক ফুলই ফুটে। আমাদের বাগানে প্রত্যেক দিনই ফুল ফুটে, কিন্তু ফুল কেউ ছিঁড়তে পারে না ভয়ে সাহসে। তবে আমার কাছে কোনো ব্যাপার না, ওই বাগানের মালিকই আমি, আমি সমস্যা নাই। তারপরে ওই গাছে থেকে ওই ফুল, লাল ফুল দিয়ে গোলাপি হয়ে যায়, গোলাপি হয়ে লাস্টে কালো হয়ে মরে যায়। বুঝলা হিজড়া নাকি, বুঝছো কেডা হিজড়া? ইসরে, আমি জানি মামুর আমাদের বাড়ি দেশে ফুল আব্বার চুরি নাকি, থাকে না। ইস। আমরা দেশে তো ফুল আনতে পারি তাই না, এই দেশে রাস্তার ভিতরে ফুল নাই, তখন ধরতে গেলে সমস্যা। সবচেয়ে ভালো লাগে ওই যে শিউলি ফুল, বকুল ফুল পড়ে থাকে না, এগুলা কুড়াইতে আমার খুব ভালো লাগে। আমাদের বাসায় কালকে আরো আরো একটা ফুলের গাছ আনছে বড়, বুঝছেন ঠিক নি? আছে। ওই যে আমাদের দেশে যে মানুষের বাড়ির সাথে সাথে ওই ঝুলা থাকে লাল লাল ফুল, লটকন ওই গাছ। ইয়া ফুল আনি, ইয়া রথ গ্যাসের মতন, হ্যাঁ, চিকন চিকন পাতা। জানি না গো, জানি না, একটু বড় চেয়ার ইয়া মতো। 9টার ফোন নাকি কি তার ফুল কবাবি বুঝছো? এই সন্ধ্যা কি ফুল ওই যে রাত্রে ফুটে? ইয়া মানে এটা তোমার ছাদের উপরে, এটা প্রতিটা ছাদের উপরে দেয় বুঝছো? কি ফুল? এটারে বলে তোমার 9টার ফুল নাকি কি তার ফুল একটা বলে বুঝছো, আমি ভুলে গেছি, বাংলাদেশ ফুলই ব্যবহার করি না। তিন তিন রকমের ফুল, ঝোঁকটা ধরে বসে থাকে, এনে অনেক ফুল হয়। আর ওই ফুল অনেকটি ফুল হয়, অনেক সুন্দর লাগে, অনেক কি সুন্দর। ফুলের কথা বলতেছে মাহমুদ আপু, এটা একটা ভিডিও করে দিন তো। ছোট ছোট ফুল হয়, ছোট ছোট ফুল বুঝছো, মানে অনেক সুন্দর লাগে বুঝছো, লাল টকটকা। বুঝছি বোন, মাহমুদ আপু একটা কাজ করে লাইছে। হ্যাঁ, প্রমাণ করে দিল বিয়ে করতে এখন আর স্বর্ণ লাগবে না, এগুলা দিয়ে এমনি বউ সাজা লওয়া যাবো। হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট লাল, হ্যাঁ।
ভয় পাইতেছি গো কোনটা অন্য আবার কইরা নিয়ে দেখছো না রামিয়া আর ঐশো আগে দেখছো না কাহিনীটা কতটা ভালো লাগতো মেয়েটার আজকে বিয়ে হয়েছে মেয়ের আগে বিয়ে হয়েছিল মানে ইতে তখন প্রকাশ হয়নি এমন একটা মেয়ে পোলা মামলা খাইছে তাও মেয়েও মানে ফ্যামিলি ছেড়ে দিচ্ছে তাও পোলারে ছাড়ে নেই দেখছো নি ভালোবাসে কেমন কুমিল্লার কি রে ভাই আপনার কাছে এত নাটক লাগলে আপনি বেরোন। কি নাম কবির না ছবির বাইরে যান, নাটক দেখেন না ফ্রিতে। আমরা তো নাটক করতেই বসছি সবাই দশ ভাবি দেখছো না তুমি হুম এই মেয়েটা বাইরে লাগলো দেন পোলাটা গরিব মেয়েটা বড় লোক বুঝছো হুম এই ভিডিওটা ভাইরাল হইলো দেখছো না ওই যে আমি দেখছি। আজকে মেয়েটারে সাজাইছে তো ভাল লাগে অনেকটা ভাল লাগে মেয়েরা তোমরা দুজন মতো নাটক একটা করলা। সাদা কাগজ। এটা যত সাজাইবা ততই আমরা নাটক করি আর যেটা করি আপনার সমস্যা কি আপনার বা আপনার থাকেন কে লেগে জান গা আপনারা কি কেউ ধরে রাখছে নি মেয়ে আর বাড়ি এই দুইটা আসলে মানে যত টাকা এগুলো ভিতরে ইনভেস্ট করা যায় ততই সুন্দর লাগে, হ্যাঁ বাস্তব কথা। তোমার হাতে চুরিটি কি লাল চুরি মনে হয় নাকি হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে না? কাছে নন তো আপু, দেখি তো এটা কেমন চুরি। কাছের মনে হয় এই যে এগুলো আছে না ফাঁকে ফাঁকে আছে আমি পরি নাই কারণ হইতেছে কি আমার আমার হাতে ছোট লাগে চুরি হাত মোটা না না ওইটাই সুন্দর লাগতেছে যেভাবে পড়ছেন। আমার একদম মুড ভইরা চুরি পরতে অনেক ভালো লাগে। টিপ দেওয়া তো ভালো না, কিন্তু আমার কপালে টিপ পরতে অনেক ভালো লাগে। কিন্তু 19 সাল থেকে আমি টিপ পরা বন্ধ করে দিয়েছি। আমি আগে ছোটবেলা কালো টিপ পরতাম এখন যখন কালো টিপ ভালো লাগে। মানে মাদ্রাসায় গেছিলাম পরের থেকে যখন মানে তোমার হুজুর আছে না কপালের ভিতরে তখন থেকে আর টিপ দেখতে পারি না বুঝছো আর টিপ পছন্দ হয় না না ভাই আপনি বাজে বাজে কমেন্ট করেন না, আমি বাজে উত্তর দিই। আপনি বলছেন নাটক, আমি বলছি আপনি এখান থেকে চলে যান, নাটক দেখা লাগবো না, ফ্রিতে শেষ হয়ে গেছে। ভাবি তোমার চুল আছে না চুল দিয়া না বেটা আলগা চুল। 2 টাকা যদি ইয়ে আইতো মানে হরেক মাল আইতো না এ চুল দিয়া যায় টিপ লইতাম বুঝছো ছোটবেলা অনেক কি আসছিল যখন দেখছি 9 বছর নাকি 10 বছর তখন থেকে আর টিপ পরা বন্ধ আর আমি তো 19 সালে থেকে পড়া বন্ধ করছি। ওই যে 19-এর শেষে আমি সৌদি আসছি না উমরা করার পর থেকে। তো মা মুদাপুরে দেখে আমার মন চেতেছে আমি শাড়ি পরি, হাত ভরে চুড়ি পরি, কপালে একটা টিপ দেই। আরো এটা দেখে আমার শাড়ি পরতে মন চাইছে ও এখন আপনারা আমার দেখে পড়তে মন চাইতেছে, মনে চাইতেছে একটা টিকলি দেই। আগে অনেক সাজতাম। বাংলাদেশে যারা সবাই সাজে যে প্যাশন আছিল হ্যাঁ আমি কখনো সাজি নাই এখন কিছু মাথাটাই আশ্রয় নেই এখন মাথাটাই আশ্রয় নেই মামা চান সমস্যা কি আপনার আমি কোনো সময় সাজি নাই ঘুরি নাই তো যেগুলো আমি আগে করি নাই এখন আমার এগুলো করতে মন চায় খালি সাজতে মন চায় ঘুরতে মন চায় জীবন চেঞ্জ থিঙ্কিং তুমি তো মালিকান্দার মনে না তুমি মনে ফিরি বিশা না মালিকের আন্ডারে মালিকান্দার কাপড় পরশুতে মানে যেন না কিছু বলে না। না কাপড় পরছি তুমি লুকাই পরছি ওরা কি দেখছে দেখলে সমস্যা নাই এটা ইট ইজ মাই লাইফ না প্রত্যেকটা মানুষের পার্সোনাল একটা শখ থাকে তাই না তাহলে সবথেকে এটা তো কেউই সমস্যা করবো না যদি করে তো তো সে জুলুম করলো তাই না আর আমার রুম হয়েছে যেহেতু মানে বাহিরে আমরা এমনি সারি সারি পড়তে পারি সমস্যা নাই ম্যাডামে দেখলো কিন্তু ম্যাডামের পোলাপান ম্যাডামের ফুতে বউ দেখলো ওয়াও ওয়াও বলবোই তো বলবো আমার দিয়ে দে সুন্দর আছে। ওয়াও করবো মুখ দিয়ে তবে হিংসা করবো বুঝছো না যে হিংসা করবো হ্যাঁ হিংসা করবো আমি এগুলো হিংসা করে কেন? ভাবি প্রথম বাংলাদেশে কাপড় পরছি না তখন থেকে সবাই কইতেছে কি ওয়াও হ্যালো হ্যালো ওরা ভাবে কি জানো হুম ওরা ভাবে কি যে মানে মনে আমি তো মনে এই বাসে অনেক পার্টি হইলেও আমি একটু সাজি বুঝছো ভালো কাপড় চোপড় পরি একটু সাজি তো বলা পারে কেউ মানে আমরা যে জব করি এই জবের মানুষরা কেউ সাজে না আর আমি যেভাবে থাকি এভাবে কেউ থাকে না বলা পারে অবাক লাগে বুঝছো হুম তবে আমার ম্যাডাম সবসময় চায় আমি কোনো পার্টি টাটি হইলে সাজতাম ইভেন কি আমি উনার ঘরের পাউডার খিরি মানুষের কাজল মতো দিয়ে সাজা শুরু করি আর হ্যাঁ নাতিনটা দিকে কয় হ্যাঁ এমনি কয় হ্যাঁ শুভ সৌয়ান্তি হ্যাঁ উম্মি উম্মি মানে কি?
মানে কয় কি তুই আমার আম্মাটা নিয়ে সাজাছিস কিনা, ওর আম্মা না, ওর দাদি আর কি, বুড়া বেটি তো আমার অনেক ভালো লাগে, বুঝছে না? হুম। আচ্ছা, কেন ওরা হিংসা করে কেন? ওই যে মা জান বলতেছিল করে না। এই ভাবি শ্বাস হেরা পছন্দ করে না, বুঝছো? হেরা দিয়ে সাজসজ্জা কম করে না। আমরা করতে পারতাম না, বুঝছো? আমরা করতে পারতাম না। মানে হিংসা করে না, তারা তো মনে করো যে হঠাৎ করে, আমরা তো সাজি না, তো হঠাৎ করে সাজলে মানুষ একটু বেকা চোখে চোখে তাকায় না, মনে করো যে এরকম লাগে না আমার। ভাবি আমার আগের বাসাটা না মানে একটু মানে সাজমাজ দেখলে না অনেক কাজে লাগতো, বুঝছো? আর এখানে আচ্ছা, লিপস্টিক মেকআপ সবাই না দেয়, আমি কিছু পরি না, ভালো লাগে না হতে। চুড়ি আইনা দেয়, কানের দোল আইনা দেয়, তোমার মেকআপ আইনা দেয়, তোমার সুন্দর ক্রিম এনে দেয়, আমি কিছুই ভালো লাগে না হতে। আমি একটা জিনিস বুঝি না, এই বাইরে গেলে না ওরা তো সবাই কালো বোরকা পরে, ইদানিং ওরা অন্য বোরকাও পরে, কিন্তু আমার বোরকা দেখলে দেখি অনেক সময় তেরা তেরা চোখে তাকায়, আবার যদি হাজবেন্ড ওয়াইফ থাকে না, হাজবেন্ডও দেখে আবার হাসে, আমি বুঝি না এটা কি ভালো চোখে না না খারাপ চোখে না, এটা তো বুঝি না ভাই। আসলে ওই জানি না, তবে ওরা এগুলো দেখে অভ্যস্ত না তো, এই জন্য। এখন তো আপনি সৌদি সৌদি নেই। তারা লাল বোকরা পছন্দ করে না, মানে তারা অন্যরকম কালো বোকরাই পছন্দ করে সবসময়। আমি লাল আনছি, বুঝছো? লালটা না আমার পিন্দাইতে দেয় না, এবারে কালো আনছি, আমি 2টা বোকরা আনছি, এখন কালোটাই পরি, বুঝছো? মানে লালটা পছন্দ। ভাবি তোমার একটা কচি হাতার মতন দেখছে না লাল গোলাপির মধ্যে তোমার বোকরাটা, এ তেমন আমার বোকরাটা, বুঝছো? কোনটা? ওই তুমি একটা ভিডিও বানাও, বুঝছো, হাতের ভিতরে কুচি বলা, আমি দেখছি ও তোমার আচ্ছা আচ্ছা, তখন। সুন্দর লাগে না ওই বোরকা গুলো, সুন্দর লাগে। এই বোকরাটি সুন্দর লাগে, সুন্দর লাগলে কি হ্যাঁ পড়তে দেয় না, কয় রে কয় হ্যালো না, মাফি হ্যালো, মাফি হ্যালো, হারাম হারাম একটা সেম সেম করলো, পরে কয় কি সেম সেম না, এটা আসছো আরে সুন্দর লাগে দেখে পড়তে দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পোলাপান, আমাকে বাসায় পোলাপান করতে দি যাও, ওরা সুবহানাল্লাহ কই আনতে লেসা হইতে হামরা, লিপস্টিক রে আমরা কই, বুঝছো? ও লিপস্টিকে কি কয়, হামরা? হ্যাঁ হামরা, মানে এটা লিপস্টিক রাখা হামরা। আনতে লেসা হইতে হামরা, পরে একটা ডেকে চোখের ইশারা ইশারা দেয়, আমগো বাসার পোলাপানের কথা কইতাছি আর কি, তো ওর সামনে আমি অ্যাক্টিং করি, নাচি গান গাই, তো এটি আরো জলে, পোলাপান নাম জানি না কি লেগে জলে, তবে এটি এটা কি পোলা পোলা পোলাপান না মাইয়া পোলাপান? ছোট পোলা মাইয়া। ও এই বানাচ্ছে ছোট ছোট না। হ্যাঁ, আচ্ছা, ওরা তো আপু আপনার ছোট থেকে কোরআন টোরান সব পারে, তো ওরা তো হিংসা করে কেন? ওরা আসলে দেখে অভ্যস্ত নারী তো, এর জন্য কই লিসে হইতে হামরা, লিসে হইতে হাদাই হাদাই, লিসে হইতে মানে ওরা দেখে অভ্যস্ত তো না, জানি না কেন। তা ওরাও তো সাজে, ওরাও তো মেকআপ টেকআপ করে পরে বোরকা পরে, তাই না? হেরা বড় হেরা বলে আমরা তো হঠাৎ সাজু, তারা তোমার আমরা বছরে তো 6 মাসে একবার, বুঝো না? অথবা তোমার 1 বছরের ভিতরে একবার, ও যেমন ঈদে একটু লিপস্টিক দিয়ে অথবা একটু মানে অন্যরকম আমাদের চেহারাটা পাইসা থাকে না, এটা লাগে হেরা ইয়ে হয় আর কি, বুঝছো না? হ্যাঁ, ওদের হঠাৎ করে সাজলে বেশি সুন্দর লাগে মনে হয়। এডিও তো কম সুন্দর না সৌদির মহিলাগুলো, তাই না? এই আরাবিয়ান মহিলাগুলো তো যে সুন্দর সুন্দর। অনেক স্বাদ। আমার কপিলের একটা মেয়ে, বুঝছো নি, মানে এতটা পরিমাণে স্বাদ ভাবি, মানে আমি শুধু হাফ দিঘার হাতে মানে অবাক হয়ে যাই না। ওকে আল্লাহ বানাইছে। ভাবি হেরা যেমন সাদা খানা, এর লাগে এরা সাদাই হয়, বুঝছো? কি খায়? না না না। কি খায় বোন? মানে মুরগি টুরগি যে সাদা সাদা খায় না, আমাদের মুরগি টুরগি সাদা সাদা খাইতে খাইতে উনি এর লাগে এক শরীর সাদা। না আপু, এই হচ্ছে কি সৌদি আরবে না কালার ঘরের তো না দলা পলাপো না। যেমন আমার দুইটা বান্ধবী আছে, বিশ্বাস করবেন না, ওদের দেখলে বাচ্চারা দেখলে আপনি ওদের থাকবেন। আমি প্রথমে মনে করছি কি বেরি কি অবৈধ সম্পর্ক টম্পর্ক করছিল, এই দুইটা কালার ঘরে তেমন বাচ্চা কেমন হলো ফরেনারের মতো। ও মা গো, পরে দিয়ে আর একটা ঘরে এই অবস্থা, আমি কই ও সৌদির হাওয়াই মনে হয় এমন, সত্যি কথা যেটা। তোমার হুম। বাংলাদেশে, বুঝছো না, আমার একটা বান্ধবী আমার বোন বানাইছে, মেয়েটা বাড়ি এসেছিল, বুঝছো ভাবি? মেয়েটা প্রেম করে বিয়ে করছিল, মানে বিয়ে করেনি, মানে তোমার পলায় এসে বলছে, বুঝছো? পলায় এসে বাঙালির লগে থাকছিল, থাকার অবস্থা পরে তারা সম্পর্ক হয়ে গেছিল, বুঝছো ভাবি? পরে মেয়েটার ঘরে বাচ্চা পেটে আইছিল, মেয়েটা যে কষ্ট করছে লাস্টে ম্যাডামে যখন মেয়ে ডেলিভারি হবো না,
তখন মেডিকেলটা চালাইতে গেছে ভাবি, আর মেয়ের খোঁজ খবর নাই বুঝছা। আর বেটা তো ধরা দিয়ে গেছে গা, বেটা ধরা দিয়ে গেছে গা। পরে পরে লাস্টে মেয়েটা তোমার মেডিকেলে দিয়ে গেছে, মেডিকেলে আমাকে 3 মাস আসছিল বুঝছো। 3 মাস খাইতেই তো তখন তোমার আর কয়দিন খাওয়াইবো মেডিকেল কও তোমারে। ওর বাচ্চা পরে শোনো না, পরে পরে মেয়েটা অনেক সুন্দর ভাবি, এত করে সুন্দর ভাবে আমি জীবন মানে আমাকে বাংলাদেশের থেকে মেয়েটার থেকে এরকম সুন্দর মেয়ে হয়েছে, সাদা এক আরবি মতো। ওই মেয়ে কে নিছে? হ্যাঁ মানে আবার শোনো না, পরে মেয়েটা মেডিকেল দিয়েছে, পরে 3 মাস পরে আছে না, তো হ্যাঁ মানে মেডিকেলের খরচ দেওয়া লাগবে না, তো মেডিকেলের খরচ না দিতে পরে পুলিশের কাছে ধরা দিয়ে দিচ্ছে। মানে তোমার এই হাসপাতালে ডাক্তার আছে না, ডাক্তার মেয়ের কোনো রোগ টোক নাই, কোনো পাসপোর্ট নাই, কিছু নাই। পরে সাথে সাথে মানে তোমার মেয়ে গ্যাপে নিছে। পরে মেয়ে জেল খাচ্ছিল, 3 মাস জেল খাচ্ছিল। আমি সেটা জিজ্ঞেস করতেছিলাম, আমি বলতেছি বাচ্চাটা কি হয়েছে পরে? এই তো মানে জেল খাইতে বাচ্চা লইয়ে জেল খাচ্ছে বুঝছো, এখন বাংলাদেশে। আমার খালায় ছবি চাইছে আমার কাছে, আমি কেমনে ছবি তুলতাম এটা কত দিনের কাহিনী? ভাবি এটা তো আমাদের পরিচিত বলতো না, এটা আমাদের মানে আমার বান্ধবী ও আমার বোন ডাকছিল তা আমি জানলে তো বাচ্চাটা রাইখে দিতাম। হ্যাঁ বাচ্চা দেয় না, আমি কেছি তোর 1 লাখ টাকা কয় ইয়ে করছে, কইতে যদি বাচ্চা যদি কেউ যদি তখন সমাজেতে যদি নামি না দেয় তো না, তাহলে আমি আমার বাপেরে ফাড়ামো, তো মাইয়াটারে দিয়ে যাই। কয় ইয়ে করছে, আরে সৌদিতে বাচ্চা হইলো অনেক সুন্দর হয়। 5 লাখ টাকা দিছিল, তো আমি তো মাইয়া বিক্রি করতাম না। আবার আমি কই এটাই হচ্ছে মায়ের ভালোবাসা, তাই না আপু? হ্যাঁ মায়ের জানো ভালো। তো আপু? তারপরে কইতাছে কয় ইয়ে দরকার প্রয়োজন আমি কাম করে ভাত খামো, তাও মাইয়া বিক্রি করতাম না দেখ, বুঝছো? ভালো কথা বলছে, শুনে ভালো লাগছে। পরে লাস্টে এন জামানি আছে তো এন হেরা উঠাই নিচ্ছে। মাইয়া তো সুন্দর পাইছে না, অনেক চেহারা হবে। যদি এটা যদি মামলা দেয় না, তাহলে পোলার রক্ত লগে মাইয়া রক্ত মিলা যাবে বুঝছো। পরে লাস্টে পোলা এয়ারপোর্টের থেকে মাইয়া ফ্যামিলির কাছে মানে মেয়ের বাপ মার কাছে না যাই এই, পোলা ফ্যামিলির কাছে গেছে বুঝছো আপনি নি। কি বিয়ে শাদী করবেন না? আমার দেখ দেবর পাগল হয়ে গেছে, এমডি ইসলাম ভাই। আর পোলা আছে না, পোলা এয়ারপোর্টে আইন না বুঝছো নি, যেদিন মেয়ে এয়ারপোর্টে মানে জেলের থেকে বাড়ি সেদিন আরো ফোন দিচ্ছে কথা নিয়ে লাগে 3 মাস কথা বলে আমি জেলা আসছিলাম, মোবাইল আসছিল না। পরে আমি আচ্ছা, ঠিক আছে তো যাও বাড়ি, বাড়ি যাবারে দেওয়া কই গিয়া হৃদয় আইব নি, পরে কয় হ্যাঁ আইব আপা আইব। আমি ফোন দিচ্ছিলাম, পরে আইব। পরে পোলা আইয়ে রিসিভ করছে, হোটেলের ভিতরে 2 দিন আসছিল। পোলা দেখে অবাক হয়ে গেছে বুঝছো, এত দেখ, সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইয়া। পরে লাস্টে কি করছিল, হ্যাঁ এখন সংসার ভাবি এত সুখী আছে ভাবি বলার বাহিরে মাশাআল্লাহ গেছে মাশাআল্লাহ। মেয়েটা। একজন দিয়ে কমেন্ট করছে আপনারে, কি আসলে ড্রেস তুমকো মাশাআল্লাহ লাগতা, কি লেখছেন লাগতা? ভাবি ভাই আপনি মানে হিন্দি না উর্দু না বাংলা, এটা কি এটা? ভাবি মেয়েটা না তোমার জিয়াল খাচ্ছে, যেমন মেয়েটা যেমন সুন্দর, মেয়ে হ্যাঁ দাদি ছাড়া কিছু বোঝে না। মা এত কষ্ট করছে, মার লেগে টান নাই, দাদির লেগে টান, দাদির লেগে যাই গো মা। মায়ের মা দাদিরা যদি ভালো হয় তাহলে দাদির জন্য টান থাকে, আর যদি খারাপ হয় টান থাকে না। দুইটা মানে হারা হচ্ছে 2 ভাই বোন নেই বুঝছো, হ্যাঁ বড় আছে। আর এই মাহমুদা জ্বর মাহমুদা মাহমুদা আপু তো অনেক সুন্দর করে শাড়ি পরছে রে ভাই, কিন্তু মোড়া তো হয়েছেন আপনি কিছুটা, এটা মাইনে নেন আপনি। মাশাআল্লাহ। এই আপু, একটু লাইটটা কাটেন, কাটটা আপনি একটু ভিডিও করেন, একেবারে একখান রাখেন, রাখা আপনি এমনি ফান্ডা বাইর করেন, করেন, খান, তারপর ঢুকান, দেখেন এটা ভাইরাল হবে। ভিডিও যদি ভাইরাল না হয়েছে আপনি আমার কেন এমনি এমনি একটা ভিডিও করবেন, এক জায়গায় রাখবেন ভিডিওটা চালু করে মোবাইলটা, ঠিক আছে? তারপর এইভাবে পানের বাটাটা নিবেন, নিয়ে পানটা উঠা করবেন, বের করবেন, পানটা বানাবেন, তারপরে খাবেন। মা তোমার ফান হয় না দে, মা দেখছেন মালিকটা ভালো আছে। হ্যাঁ ভালো। এই মালিকটা তো আরেকটা ছিল, মারা গেছে। আরে বাবা, তোমার ফান হয় না দে সহ এত টাকা ভাবি, যদি ফিট। পান ওঠা দেখছো নি, পান কয় টাকা করে দিচ্ছে? ভাবি বাইরে বোঝাও না,
এটা কি যদি ফিটফাট ইত্যাদি সদরঘাট বোরকা লাগাইলো, আপনাদের মুখে কি ভালো কথা আসে না গো ভাই? কোন বেহুদা বেহুদা বুঝি না কারণটা কি। ভাবি হোস্টেল পান দেখো আমার খাইতে মন চাইতেছে। হোস তুমি পান খায় না, আমার ভাই কি করতো পান এটা পদ্ধতি তুমি দেখো না? আপা আপনিও ফান খান? আফা ওই আপা আমি আমি পান খাই না, আমি মাঝে মানি যখন বিয়ে টিয়ে লাগে না তখন একটু খাই ভাবি। আচ্ছা আমার একটু কোন ফানের ভিতরে কি স্বাদ পাই যেটা আমি আজও বুঝলাম না। একদিন একটা কাঁচা ফান খাইছিলাম বোন, 3 দিন আমি জিবলার ভিতরে কোনো স্বাদ পাই নাই, খালি চিনির স্বাদটা ছাড়া আমি কোনো কিছু স্বাদ বুঝতে পারি নাই। মনে হয় আমার জিবলাটা অবশ হয়ে গেছে। তোমার ইয়া মিষ্টি দরদা দিয়া পান দেয় না, আবার ভালোবাসার দিবসের সময় দেখছি যে পান আইনা দিয়েছিল আমার একটু, তখন খেয়েছিলাম ভালো লাগছিল। 4-5টা বান্ধবী এসেছিল, ডাকাতে এসেছিল, তখন একসাথে এই খাইছিলাম। মাহমুদ আপু, পান খায় কি মজা পান আমার একটু বলেন, আপনি দুজন বলেন ফান খায় কি, মানে ফান খাইলে কি হয়? আমি তো প্রতিদিন খাই না ভাবি, আমি তোমার ধরো যদি বিয়ে টিয়ে লাগে না তাহলে হুম। মানে একটু খাই ভাবি, একটু, কোনো চুল ছাড়া। মা গো, ওইটা শুনতে হয়, এটা ডিব্বাটা বড়া শুন, আল্লাহ গো আল্লাহ, আমি ডরাইছি বোন। চিন্তা করছো ডিব্বাটা বড়া শুন, এই শুন কতদিন লাগবো খাইতে মাহমুদ আপু? এই শুন শেষ হইতে আপনার কতদিন লাগবো? যতদিন লাগে। বাবা একটা পান খোর বাবা। তোমার পান কত করে আইনা দেয় তোমার? এদেশে কি পানের দাম বেশি নাকি? দেশের তার চেয়ে পান কেন না দিব? আর ও জামাই এবার এবার ফান আনাইছেন দেশের না, এগুলো সব দেশের আনাইছেন এবার। হ্যাঁ। এর লেগে তো ডিব্বা বইরা বইরা দিছে। এখন বলেন আপনি দেশের পান খেয়ে কেমন লাগছে, কি ফিল হচ্ছে? তোমার পান আইনা দিচ্ছে কেটা দেশের থেকে? আমার বোন আছে, আমার বোনে, মাই সিস্টার। ও আপু কে আসছে আপনার বাড়ি থেকে এবার? আমার বান্ধবী, আমার বোনের বান্ধবী আছে, এই বান্ধবী আনছে। আমার বোনের বান্ধবী ও যতটি বানাইছে মাশাল্লাহ মাশাল্লাহ। ধরনের। তোমাদের লগে আছে এই মেয়ে? ভাবি তোমার বান্ধবী বয়স্ক মানুষের মতো পান খায়, এটা গ্রামের ঐতিহ্য, খাবি তো বলেন। ভাইয়া কাছে তোমার বান্ধবী তাহলে কি মানে তোমার বোনের বান্ধবী হলে তাহলে কি তোমাদের দাঁড়াই থাকে না দূরে? থাকে দূর দূর থাকে, কাছাকাছি থাকে। কি ভাই আপনি 150টা সুমা দিতে চাইতেছেন না কি বোঝাতে চাইতেছেন? আবার ক্রসও দিতেছেন। আর পিক দেখলে তো বুঝতে তো দেখো না কিতা কিতা পিক লাগাইছে। ও না খেয়াল করি নেই। পিক দেখে তো বুঝতো। ও হ্যাঁ কাম হইতে এটা, আচ্ছা বুঝি নেই, লেখতে থাকেন কন্টিনিউ। কাপড়টা সুন্দর আছে জায়গা। আরে কাপড়টা সুন্দর হয়েছে, ওই যে গোল্ডেন পাইপ তো এই জন্য ভালো লাগতেছে, মানে গোল্ডেন গোল্ডেন কালার না আমার খুব পছন্দ। এরকমই তোমার অন্য আছে না, অন্যের কাছের ভিতরে থাকলেও আমার তো ভালো লাগে। আচ্ছা কয়দিন আগে আমি মাহমুদ আর আপুর হাত দেখলাম চিকুন, এমন দিয়ে মাহমুদ দাদি আপু দিয়ে মোটা হয়ে গেল ক্যা? ঘুমাবো একটু পরে, আর একটু পরে লাইভে আছে, লাইভটা শেষ করে দা। কিছু খাবে না? আবার শীত করে গেট লস্ট না, আমি একটু পরে বন্ধ করে দেবো এটা। কফি খাবে? হ্যাঁ আমি বানিয়ে দেবো, তুমি যদি খাও। আমি খাবো না, তুমি খেলে বানিয়ে দেই। আচ্ছা ওকে। টিন 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 টিন। সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, নজর লাগবে আজকে শৈলে ধরো। ওমা, পানের কি খাইতে না? খাও খাও। পান খায় আমি ভাবছি দেশের থেকে তোমার পান কিনাম। আমি একটা জিনিস বুঝলাম, খাওয়ার কারণে মানুষ মোটা হয়। যেমন আমি এই কদিন ঠিক মতো খাওয়া দাওয়া করছি, সকালে উঠে আমি হালকা খাবার খাইছি, কলা সাথে একটা বিস্কুট কয়েকটা, না হলে রুটি, পরে চা,
আর এই পাখিয়ার সাথে নষ্ট। আপু 2 দিন আমি একটু মানে বেশি খাবার খাইছি, এই কারণে লাগতেছে আমি আবার মোটা হয়ে গেছি। এ বে কমান্ডার নিস্তরা এ কুত্তার বাচ্চা জানা যাবে এনে আরে আমার আব্বাই তো তোমার আম্মারে খুঁজে, তুমি কি দিবানি? রেট কত, রেট কত তোমার আম্মার? ছাগল কোনটা রামসা। আও তো বাটা এটা জানা যাবে এ কমান্ডার দেখি যে পড়েছে ওরা ভুলে যাও, ওকে বাড়িতে যে মা বোন আছে আমাদেরও মন চায় মাঝে মাঝে হ্যাঁসরাই না টাই না বাপের কাছে দেয়া দেই দেয়া দর গুলা। আমার বড় বেলা এই কমান্ডার করে জানে যাবে ভাই যদি কফি খেয়ে তো রাত করে ঘুমাইতে পারবো কফি খেলে তো রাত করে ঘুম আসে না। ভাবি আমার ঘরে কলারটা খুব ভালো আছে। আমি হচ্ছে 49 কেজি, সরি 59। এ ভাবি ভাবি আয় এলে ভাবি রাস না আমার কফি বানাইতে দিচ্ছে না আমারও তো কেউ ভাবি ডাকতে পারতো এখন, তবে কেউ নাই দেখতে। তোমার ভাবি দেখতাম আমি টিকটকের ভিতরে সব ভাবি কেউ বানাইও না ইমো লাইফ কেউ ভাবি বানাইনি পাশে এলে ভাবিটা বানাইছি আমার ডাকো না ভাবি, ডাকবা তখন যখন আমি কাপল ভিডিও করবো তখন। তাই ভালোই তো তবে তুমি ভাবি হইতে এলি ভাবি তুমি আসনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মেয়েরা কথা বলে গুড ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে এই দেখ 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 কত সুন্দর সুন্দর কমেন্ট করে দেখ শিখ শিখ মানুষের থেকে শিখ মেয়েরা সবসময় না কালো মানে মেয়েরা সবসময় শাড়ি পরলে মেয়ে ঘরে মানা এটা বাস্তব কথা শাড়ি পরার নেশাও ছিল না, পেশাও ছিল না, তবে বললাম না আমি পরিবর্তন হয়ে গেছি গা। আমি এতটা পরিবর্তন হয়েছে আমি নিজেও যাই না। আমার শাড়ি পরতে মন চায়, ঘুরতে মন চায়, সাজতে মন চায়, বাচ্চা মানুষের মতো হয়ে গেছি। ভালোই তোকে সাজলে ভালোই এখন তোমরা সাজবা বুঝছো এরপরে দেখবে দেয় আগে আমরা সাজছি না ছোটবেলা আমরা সাজছি এখন আর সাজতে মন চায় না মাথায় আছে না আমি ছোটবেলায় কিছু কথা গায়ের ভিতরে রসুন দেবে তাও ভালো লাগে না ক্রিম দেবে কিছুই ভালো লাগে না এমনি পাগল মতো থাকতে মন ভালো লাগে না কিন্তু সাজতে নতুন বধূ, নতুন বধূ, আসো আমরা সবাই ইসলামের, আমরা ভাই আলহামদুলিল্লাহ ইসলামের পথে আছি। আমরা কি মুসলিম, আর আমি যে পোশাক ইসলাম কিন্তু খুবই সোজা, কিন্তু আমরা ইসলামটা এমন ভাবে কঠিন বানাই যে বেহেশতে যাওয়া কত কঠিন, আসলে বেহেশতে যাওয়া সবচেয়ে সোজা যদি কিছু জিনিস ফলো করা যায়। ও ভাবি বাইরে বোঝাও না ইতা কিতা করে তাই, আমার লাগে কেনে দেহে লন্ডনি জামাই। এই যে হোস্টিং তোমার এই যে পিকেট এটা কি তোমার বান্ধবী না তোমরা দুই বোন কোনটা হুম, আর হোস্টিং করো না এটা লাগে আচ্ছা আমি কি সুন্দর, আমাকে দেখছে? এই তুমি যে ডিবিটা লাগাইছো তোমার আইডিতে তোমরা কি বান্ধবী না বোন কোনটা কও? বোন। তোমার আইডির ভিতরে যে পিকটা বোন আমরা। ও মতন দেখো এখন আর সন্ধ্যাবতী নিয়ে কোনো ভিডিও করা যাইব না বুঝছো, নিষেধ।
যারা ফুল ভালোবাসে তারা নাকি ফুলের মতোই সুন্দর মনের মানুষ হয়, রাইট? তাহলে আমার মনটা কি ফুলের মতো সুন্দর? আমি ফুল অনেক পছন্দ করি। ফুল যারা পছন্দ, আমি তো ছোটবেলায় মানে তোমার চুল আছে না, চুল উড়ে যায় না, ছোট ছোট করে চুল উড়াইতাম শ্যাম্পু দিয়া, চুল মানে অনেক করতাম। ওইটার ভিতরে পুরো মানে তোমার এই মাথার ভিতরে ছোট একটা কারকা দিয়া মাথার ভিতরে দিয়া কত সুন্দর চুল হয়। আচ্ছা, সুখ পাখি হেরাইছে ফলানো না, আয়ো আয়ো। ফলানো ফলানো। আসসালামু আলাইকুম। ও মাই গড, আই এম তো অবাক, লালপরি অফ অস্থির অসম। আমি তো প্রেমে পড়ে গেছি গা, বেড়াইলে এক্ষুনি বলে পালাই যেতাম গা। এই মাহমুদ আপু, সত্যি কথা গো, তুমি স্বাস্থ্য ঝুঁকি লেগে কার লাগে স্বাস্থ্য? জানি না, তুমি স্বাস্থ্য মন চাই কি করতাম। এলে আপু, আপু আমাদের পাখি আপু নাকি? পাখিয়া পয়সে হ। আসতেছি। পাগল হয়ে যান গে, পাগল হয়ে যান গে। কি খবর আমাদের পাখি আপুর? এই যে চুরি করে কোথায় গেছে বলো? এগুলো কি নিয়ে আসছেন এবার না আগে? নাই, জান্নাতে আন হয়েছে ওর লাগে। ওর তো চুড়ি, লাল শাড়ি। তবে হ্যাঁ, ও ব্লু কালার শাড়ির রং দেখা ব্লু কালারটা নিয়ে গেছে গা। এ পাখি চলে গেল কেন? লাইফ শেষ। ভিডিও টিডিও ছবি টবি আর তুলতাম না, কেন করবি তা? ইয়াল্লা আপুকে একটা ছবি টবি তুলে নিয়েন। তুলে নিতাম, তাহলে একটু করি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগতেছে। আরে পাগল, সুন্দর লাগতেছে। আপনি লাইভ বন্ধ করে একটা ছবি তুলে নেন আগে। আপনি ওই যে ফুলগুলা যেভাবে যেভাবে ধরছেন ওইভাবে ওইভাবেই করবেন। আর খালাই করে ছবি তুলে নিতাম। ওগুলাকে ছবিও তুলতে পারে না? ওই ঘরে তো কম দি নাই গা। না, আমার যে আপনি ওই আর একটা উগান্ডার লগে থাকেন যে। ঘরে কেউ নাই গো। আপনার শাড়িটা অনেক সুন্দর হইছে। আপনি যখন যখন মানুষটা সুন্দর, এরকম শাড়িটা মিস করে আমি আপনাকে দেখলে আমার, আচ্ছা আচ্ছা বুঝছি। সব চুলকাইতেছে। তাহলে রেখে দিই, ভিডিও করি একটা, আর ছবি হ্যাঁ, তুলি। ভিডিও করেন আর ছবিও তুলেন, বুঝছেন? একটা করে না, কয়েকটা করেন। আর ওই যে ফানের একটা ভিডিও করেন, ফানলে এক জায়গায় রাইখা, মানে আপনি যেখানে আছেন ওইখানেই আপনি এক জায়গায় রাখবেন, রাইখা তারপরে আপনি পানটা ওই বের করবেন, একটু ইটি দিবেন। বুঝেন না, যারা পান শৌখিন আপনার, এটা তো হেরা খুশিতে মরে যাবো গা। ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ।